এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি ভিডিওটি 2 ভাগে ভাগ করেছি। তো এই যে গত ভিডিওতে যে মূলা শাক দেখতে পাচ্ছিলেন, তো সেগুলো কিন্তু সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর এই যে তার সাথে কিন্তু ভর্তাও দিয়ে দিয়েছি। তো ভাতের উপরে আর কি সেদ্ধ দেওয়া হয়েছে। তো ভাতের উপরে যে কোনো সবজি সেদ্ধ দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো লাগে এবং খেতে অনেক বেশি টেস্ট পাওয়া যায়। কারণ ভাতের একটা স্মেল আসলে সেদ্ধ খাবারের মধ্যে হয়, তো স্মেলটাই কিন্তু অনেক বেশি মজা। তো যাই হোক, এই তো শাক ভাজি আর ভর্তা কিন্তু বানিয়ে নিয়েছি সকালের নাস্তা আমাদের। তো এরকম নাস্তা হলে কিন্তু আমার আর কিছু লাগে না, বিশেষ করে ভর্তা হলে। তো তারপরে এই যে দুপুরের রান্নার আয়োজন চলছে। তো আজকে বিরিয়ানি রান্না করা হবে। তো এখানে চিকেনটাকে ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবং ছোট ছোট পিস করে নেওয়া হয়েছে। আর এই যে এখানে পেঁয়াজ পাতা, তো এই পেঁয়াজ পাতা কিন্তু ওই ভর্তায় দেওয়া হয়েছিল, তার থেকে একটু বেশি ছিল, তো সেগুলো আর কি বিরিয়ানিতে দিয়ে দেওয়া হবে। আর পোলাও চালটাও এখানে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। তো এখানে 1 কেজি পোলাও চাল নেওয়া হয়েছে। আর যেহেতু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বিরিয়ানি, তো সব চিন্তা করে কিন্তু বিরিয়ানি রান্নাই করে নেওয়া হচ্ছে। আর বাচ্চাদের কথা কি বলবো, বড়রাও কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করে। তো যাই হোক, এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজ মরিচ একটু ভেজে নেওয়া হয়েছে। তারপরে এই যে মশলাটা, বিরিয়ানি মশলা যেটা, সেটা দিয়ে আর কি ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হবে। তারপর এক একভাবে আর কি মশলা দেওয়া হবে। তো আসলে এক একজনে এক একভাবে রান্না করে। তো আজকের বিরিয়ানিটা আমার বোন রান্না করছে। তো ও বিরিয়ানি রান্না খুব ভালো করতে পারে আর সবভাবে করতে পারে। ঘরে থাকা উপকরণগুলো দিয়েও করতে পারে। তো ওর বিরিয়ানি রান্নাগুলো খেতে খুবই সুস্বাদু হয় এবং পারফেক্ট হয়। তো ও মশলাটা আগে দিয়ে কষিয়ে নিচ্ছে, তারপরে আর কি আদা রসুন বাটা দিয়ে দিবে। তো পুরনো সেই কথাটি আবারও সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আপনার যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ হয় তাহলে চাইলে আপনি আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার পাশে থাকতে হলে আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে হবে। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। আর আমি প্রতিটা আপুর ভিডিওতে কিন্তু ভিজিট করব এবং তার মানে যে সকল আপুদের ভিডিও দেখছি তাদের চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করে রাখছি। তো আসলে রেসিপি শেয়ার করার মতো কিছুই নেই, কারণ এক একজনের রান্না করার পদ্ধতি কিংবা রান্নার স্বাদ এক এক রকম হয়। তো এখানে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে আর উপরে কিন্তু তেলটাও চলে এসেছে। আর এই যে কিছুক্ষণ ঢেকেও রাখা হয়েছিল। তো তারপরেই তো আর কি মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো মাংস দেওয়ার পরেও কিন্তু অনেক টাইম কষানো হবে। এভাবে ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু খাবারের টেস্ট আরও বেশি ভালো হয়। তো এই তো সবগুলো মাংস দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালোভাবে নেড়ে
এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ওদিকে পোলার চালও কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে এবং ভালোভাবে ধুয়ে তারপরে পানিটাও ঝরিয়ে ফেলা হয়েছে। তো চালও দেওয়ার পরে কিন্তু অনেকটা টাইম ধরে ভাজতে হয়। তো আজকে আমার আব্বু আর কি বাহির থেকে আসবে, উনি রাজশাহী গিয়েছিলেন। তো এখানে আমাদের আর কি মাহফিল হয়, সেই অনুষ্ঠানে আর কি উনি অংশগ্রহণ করতে গিয়েছিলেন। তো সেখান থেকে আজকে আসতেছে। তো এই তো এদিকে আমরা রান্না করছি, তার পাশাপাশি কিন্তু এই তো চলে এসেছে। তো এসে দেখেন কি নিয়ে এসেছে এগুলো সাথে করে। তো দেখা যায় যে প্রতি বছরই আর কি ওইখানে যেতে হয় রাজশাহী, আর এরকম প্রতি বছরই আর কি এগুলো নিয়ে আসে। তো এগুলো হচ্ছে একদম খাঁটি খেজুরের গুড় এবং খেজুরের রস আর কি। তো এগুলো একদম খুবই অরিজিনাল। তো একদম বসে থেকে বানিয়ে এগুলো আনা হয়। আর এই তো এখন এখানে কার কী অংশ সেগুলো আর কি ভাগ করা হচ্ছে। তো এখানে অর্ডারের কিছু গুড় ছিল, রস ছিল। তো সেগুলো আর কি আলাদা করা হচ্ছে। আর আমাদের বাসার জন্য আনা হয়েছে। তো এগুলো আর কি যেগুলো অর্ডারের সেগুলো আলাদা করে প্যাকিং করা হচ্ছে। আর যেগুলো আমাদের বাসার জন্য আনা হয়েছে সেগুলোকেও আলাদা করা হয়েছে। তো প্রতি বছরই কিন্তু আমাদের গুড় এবং রস রাজশাহী থেকে আনা হয় এবং ওনারা দাঁড়িয়ে থেকে আর কি হাতে দেখে নিয়ে আসেন। তো আর এই যে এগুলো হচ্ছে এগুলোও গুড়। তো এগুলো আর কি কি বলে জমাট ধরে নাই। আর এগুলোতে কোনো কেমিক্যাল নেই, একদম ফ্রেশ। শুধু খেজুরের রস দিয়ে যেটা আর কি বানানো হয়েছে সেটাই। তো আমাকে বলছিল একটু টেস্ট করে দেখতে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, টেস্ট করব। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর খেজুরের গুড় এবং রস থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল, কি বলবো, পুরো বাসা একদম মোমো করছিল। তো সারা বছরের জন্য কিন্তু আমাদের এখান থেকে আনা হয়।